আচ্ছা ভাওয়েল কনসোনেন্টের পর আচ্ছা এইখানে যে প্রোগ্রামটা এবার আমি বলেছি সেই প্রোগ্রামটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম লেখো যেখানে নাম লিখবে, রোল লিখবে, সাবজেক্টের মার্কসগুলো লিখবে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথ, যতগুলো সাবজেক্ট আছে। আমি মোট কটা সাবজেক্ট দিয়েছি, আমি এখানে মোট কটা সাবজেক্ট দিয়েছি, এখানে 4টে সাবজেক্ট দিয়েছি। তুমি 7টা দিতে পারো, 8টা দিতে পারো, তোমার যতগুলো সাবজেক্ট দিবে। তারপরে তাদের টোটাল দেখাবে, পার্সেন্টেজ এবং গ্রেড দেখাবে, ঠিক আছে। এই প্রোগ্রামটা করতে আমাদের কি লাগবে, আমি দেখি করা আছে কি না। ডু মার্কস, MARKS মার্কস, এন্টার আছে এরকম। তাহলে প্রথমে এখানে কোনো একটা নাম লিখলে, যে অমিত সাহা, রোল নাম্বার 1, মার্কস কত পেয়েছে, এবার এন্টার মারো। দেখো সঙ্গে সঙ্গে আমাকে কি দেখাচ্ছে, টোটাল দেখাচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে এবং গ্রেড দেখাচ্ছে। তো এই যে ইনপুট ইওর নেম, রোল নাম্বার, এই যে মার্কস, বেঙ্গলি মার্কস, ইংলিশ মার্কস, হিস্ট্রি মার্কস, এই যে মার্কসগুলো যে ইনপুট করছি আমি, ইনপুট করলাম, ইনপুট করার পর এই মার্কসগুলোর টোটাল, এই মার্কসগুলোর পার্সেন্টেজ এবং তার গ্রেড বার করে দেখালো। এখানে গ্রেডটাই আমার লিখতে হবে বড় করে, তাই তাছাড়া বাদবাকি টোটাল মানে কি, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা বার করলে টোটাল বেরিয়ে যাবে এবং টোটালকে সাবজেক্ট দিয়ে ভাগ করলে পার্সেন্টেজও পেয়ে যাব ইজিলি। কিন্তু গ্রেড বার করতে গেলে কোন পার্সেন্টেজে কত গ্রেড, অনেকবার ইফ দিয়ে করতে হবে। আমরা এক্সেলেও দেখেছি অনেকবার লিখতে হয়েছে, তোমাকে একবার লিখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি মডি ফর্ম, ওকে, এইখানে দেখো দেখতে বড় লাগছে, এখানে নতুন কয়েকটা জিনিস শিখতে পাবো। এই দাগটা দেওয়ার ব্যাপারটা তো বলেছিলাম। আচ্ছা তাহলে এন মনে একটা স্পেস ধরেছি নাম লেখার জন্য, রোল লেখার জন্য আর ধরেছি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথ। তুমি আরও সাবজেক্ট নিয়ে নাও শর্টকাটে, সেগুলো করবে। কোথায় নাম ইনপুট হবে, 10-12তে নাম ইনপুট হবে, এনের মধ্যে আর এর মধ্যে নাম রোল ইনপুট হয়ে যাবে। এইখানে দেখো বেঙ্গলি মার্কস এবং এখানে বি এর মধ্যে স্টোর হবে। এখানে রেঞ্জ বলে একটা জিনিস দিয়েছি, এই রেঞ্জ 0,100, এটার মানে কি, তুমি যে মার্কসটা বি এর মধ্যে ইনপুট করবে সেটা যেন মিনিমাম 0 হয়, ম্যাক্সিমাম কত হয় 100। 100-র বেশি যদি লেখো নিবে না, ইনভ্যালিড বলবে, ঠিক আছে। 100-র বেশি নেবে না, তার জন্য রেঞ্জ আমরা ইউজ করতে পারি। এর আগে কিন্তু রেঞ্জ ইউজ করিনি, ঠিক আছে। তাহলে এখানে রেঞ্জটাকে ইউজ করতে গেলে পাশে আমরা রেঞ্জ কমা লিখে রেঞ্জটাকে ইউজ করতে পারি। যেটা খুশি তুমি বেশি মার্কস দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 200-300 দিয়ে দিতে পারো, লিখে দিতে পারো। তাহলে এইভাবে কোথায় বাংলা, ইংরেজি, হিস্ট্রি এন্ট্রি হবে সেই ম্যাথগুলো তুমি পরপর নিয়ে নিতে পারো, বেশি করে নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো এরপরে রিড করো, এগুলো এন্ট্রি পার্ট। এন্ট্রি করার জন্য আমার এইটুকুটা লেখা হয়ে গেলো, এগুলো এন্ট্রি পার্ট, ঠিক আছে, এন্ট্রি করার জন্য। আর ওপরটা ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য ভেরিয়েবল ডিক্লারেশন করে নিয়েছি। এবার রিড করার পর ক্যালকুলেশন পার্ট, ক্যালকুলেশন টোটাল বার করলাম, টি এর মধ্যে BEHM যোগ করলাম, টোটাল বেরিয়ে গেল টি এর মধ্যে, সিম্পল, এইটুখানি টোটাল বেরিয়ে গেল। পার্সেন্টেজ পি এর মধ্যে বেরিয়ে গেল, টি যা বেরোলো তাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, পার্সেন্টেজও পেয়ে গেলাম। কিন্তু এবার আমাকে গ্রেড চেক করে, বড় কোনটা, এই ইফ দিয়ে গ্রেড চেক করাটা, এইটাই বড়, আর কিছু না এই পর্যন্ত, ঠিক আছে, এইটাই বড় লাগছে। এবার কি কেন বড় লাগছে, দেখো পার্সেন্টেজ, এই যে পি এর মধ্যে যে সংখ্যাটা এলো সে যদি 90-এর বেশি এবং যদি 100-র কম হয়, তাহলে জি সমান কি ধরলাম, ডাবল এ। আমাকে শর্তগুলো বলে আসতে হবে প্রত্যেকটাই, কোন পার্সেন্টেজে কোন গ্রেড আমি দিতে চাইছি, তাই না। তাহলে এইটা তোমাকে সব উল্লেখ করে আসতে হবে। আবার এল দিয়ে আবার ইফ, পার্সেন্টেজ 90 থেকে 100-র মধ্যে A+, 70 থেকে 80-র মধ্যে এই, 50 থেকে 60-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে, এই সমস্ত কিছু। এর বাইরেও যদি কিছু হয় তখন কি দেখাবে আমাদেরকে, ফেল দেখাবে। এবং যতগুলো ইফ দিয়েছিলাম ততগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কী করতে হবে, এন্ড ইফ। এক্সেলে যেমন ব্র্যাকেট ক্লোজ করি সেটা এন্ড ইফ দিতে হবে, ঠিক আছে। তো এই ফাংশনটাকে এলস ইফ যদি একসাথে ইউজ করেন যেতাম তাহলে হয়তো এতগুলো ইফ লাগতো না, দেখ করবে প্রথম অবস্থাতে, ঠিক আছে। তাহলে আমাদের টি, পি এবং জি, 3টে জিনিস আমরা পেয়ে গেছি। পার্সেন্টেজে দশমিকের ঘর দেখতে চাইছি, তাই আমরা এটা লিখেছি, নাহলে না লিখলে আমাদের ইন্টিজে এতে দেখাতো, পূর্ণ সংখ্যা দেখাতো, দশমিক দেখাতো না, ঠিক আছে। আচ্ছা, ইয়োর গ্রেড ইজ জি এর মধ্যে, এইটা এই হচ্ছে প্রোগ্রাম আমার। এই প্রোগ্রামটাই এখানে শেষ প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামটা তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, স্টাইল বি, ঠিক আছে, বোল্ড করে দিই, লাস্টে যে টোটাল পার্সেন্টেজ গেট বেরোবে সেটাই কী করে দিলাম, বোল্ড করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল W, এখানে ডু। তাহলে এখানে কোনো একটা নাম দাও, এখানে একটা রোল দাও, এখানে একটা মার্কস লেখো। এই যে কত দিয়েছি, হ্যাঁ ওখানে আমাকে কি দেখালো, রেঞ্জ ওখানে দেখাচ্ছিল কোনায়, রেঞ্জ 0 to 100, ঠিক আছে।
তাহলে নাম্বারটা দিলাম এটা 58, ঠিক আছে। টোটাল পার্সেন্টেজ গ্রেড বোল্ড করে দেখিয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারবো, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে মার্কস ক্যালকুলেশন বা মার্কশিটের একটা প্রোগ্রাম, মার্কশিট তৈরি করার একটা প্রোগ্রাম। এই মার্কশিট তৈরি করার প্রোগ্রামগুলো ইউজ করতে পারবে, তৈরি করতে পারবে, ক্লিয়ার। আচ্ছা, ভিজুয়াল ফক্সের প্রোগ্রামিংয়ের তো শেষ নাই ধরে নাও, ঠিক আছে। প্রোগ্রামিং যা করবে তাই প্রোগ্রাম, কিন্তু এবার যতদিন চলবে একটা একটা করে নতুন নতুন প্রোগ্রাম করাবো, নতুন নতুন প্রোগ্রাম করাবো, আবার একটা প্রোগ্রাম করাবো। এই প্রোগ্রামিং কনসেপ্ট করলে তো হবে না, প্রোগ্রামিং ব্যবহার করতে হবে তোমাকে, নিজস্ব ধারণা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। সফটওয়্যারে কত প্রোগ্রাম থাকে তার শেষ নাই,